রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 12টা থেকে 12:30। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, আর আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি মায়ের বাড়ি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরদোর মোটামুটি মুছে কোনো রকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম ব্যাংকের কাজে। মায়ের ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু দুটো যৌথ বই ছিল বাবার সাথে, তো একটার সঙ্গে একটা কানেক্টেড কেমন সম্পর্ক ছিল জানি না, সেই সূত্রে বইটা বন্ধ করে দিয়েছে। তো মা গত কয়েকদিন ধরে গিয়ে টাকা তুলতে পারিনি, তো ফেরত এসেছে। তো আজ মায়ের সাথে গেছিলাম ব্যাংকে, তার সঙ্গে মায়ের কিছু জামা কাপড় কেনাকাটা ছিল, তো সবটা মিলে মিশে মোটামুটি মায়ের বাড়িতেই ছিলাম। তারপরে এই যে মা আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত বসিয়ে মা গেছিলো স্নান সেরে পুজো দিতে, আর আমি ভাইপোর সাথে কথা বলতে বলতে সময়টাকে কাটিয়ে নিয়েছি। আর এই যে এখন খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেননা এখন বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। কি করব বলো, এই যে এসে মোটামুটি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, একদম ভালো লাগছিল না। আজকে সেই সকালবেলা যে বললাম না, 8টা 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি শুধু চা খেয়ে, আর বাড়িতে ফিরেছি 1:30টার সময়। 1:30টার সময় ফিরে চুপচাপ শুয়েছিলাম, মাথা এত যন্ত্রণা করছে। আর ব্যাংকে গেলে না, ব্যাংকের কাজে কোনো রকম একটু যদি কোনো রকম ফাঁক পাই তো তাতে করেই হবে। আর এদিকে আকাশে রোদ্দুর হচ্ছে, আবার এদিকে বৃষ্টি। বালতিতে হয়তো জামা কাপড় নিয়ে আসতে, এখন এই বৃষ্টিতে রোদ্দুরে কী করে আমি জামা কাপড়গুলো মেলি বলো তো। বালতি করে জামা কাপড় এনে এই যে এখন বৃষ্টিতে ফেসে গেছি। আকাশের ওয়েদার দেখে বুঝতে পারছো, ওই সাইডে পুরো রোদ্দুরের আলো, আবার এদিকে বৃষ্টি হচ্ছে ঝপঝপিয়ে। দেখো, আমি বালতিতে জামা কাপড় এনেছি, বালতিতে বোতলে করে জল নিয়ে এসেছি আমি তুলসী গাছের দেবো বলে। তো কোথায় দেবো আর তুলসী গাছের জল? এখন তো এই যে আকাশের পরিস্থিতি, যেমন বৃষ্টি হচ্ছে তেমন আবার রোদ্দুর। পায়রা পাখিগুলো ওরাও ভাবছে যে এ কী অবস্থা। ওরা দেখো একবার এদিক ওদিক তাকাচ্ছে যে রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, কি করে হচ্ছে, এটা সম্ভব কি করে? আকাশে কিন্তু কোনো রকম মেঘ নেই, এই সাইডটা এবার মেঘ, আবার এদিকে দেখো গাছটা দেখেই বুঝতে পারছো এখনও রোদ্দুর আছে। তো এরকম বৃষ্টি হওয়ার কোনো মানে আছে বলো তো? এই দেখো, চলো দাঁড়িয়ে বক বক না করে বালতির জামা কাপড় এখানে থাক। জলটা তো আমার গাছে দেওয়া হলো না। দেখি আমার শাশুড়ি মা আজকে কী রান্না বান্না করেছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। তারপরে এখনও মাথায় চিরুনি দেইনি, সিঁদুর পরিনি, সেটাকে পরি, কেননা ঘরে আবার এদিকে কারেন্ট নেই। বৃষ্টি হলেই আমাদের এদিককার সমস্যা, যে দেখবে একটু বৃষ্টি হয়েছে সে এমনি কারেন্ট চলে যাবে। তো চলো দেখি, আজকে সারাদিন তো কোনো কাজকর্ম কোনো কিছু শেয়ার করতেও পারলাম না তোমাদের সঙ্গে। কি বলবো বলো, সারাটা দিন আজকে এমনই গেল। কাজকর্ম কি করবো, এক ব্যাংকের ওই ঝামেলায় গিয়ে আর ফেসে গেছি। আর ঝামেলাটা ছিল মারই, তো মায়ের টাকাই তোলা যাচ্ছিল না। মায়ের দুটো বই ছিল, একটা বাবার নামে একটা মায়ের নামে, তো সেটা নিয়েই ওই ঝামেলা। যাই হোক, আজকে মোটামুটি সেটেল করে আসলাম। তো চলো দেখিস নিচে গিয়ে আমার শাশুড়ি মা কী রান্না করেছে সেটা তোমাদেরকে একবার দেখায়। নিচে এসে ভেবেছিলাম যে না মিট কেসটাকে খুলবো, তারপরে আবার ভাবলাম যে না মিট কেসটাকে না খুলে আগে যাই ঠাকুর ঘরে একটু নমো করে আসি। যতই হোক আমি খেয়ে এসেছি, তবুও স্নান করে ফ্রেশ হয়েছি, তো এখন একটু ঠাকুর ঘরে না গেলে হয় বলো তো? এখন কিন্তু বেশ খানিকটা বেলাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিছু কিছু ফুল তো শুকিয়েই গেছে। যে লাল জবা হয় টুকটুকে, সেই লাল জবাগুলো কিন্তু ওই যে গুটিয়ে গেছে। তবে বড় গাছে আজকে দেখছি একটা বড় জবা ফুল ফুটেছিল। ওই যে আমি বললাম না আমি আজকে সকালবেলা সময় পাইনি ছাদ বাগানে যাওয়ারও, আমি আজকে সকাল সকাল ওই যে মা রাত্রেবেলা বলেছে ফোন করেছিলাম, তো সেইখানে সেই ত্রাসে ছুটে বেরিয়ে গেছি, আমি আর অত খেয়ালও করিনি। এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরে যখন এসেছি একটু বৃষ্টি কম ছিল, তবে এখন আবার অজস্র বৃষ্টি হচ্ছে। তো যাই হোক টুক করে দৌড় মেরে চলে এসেছি, আর এই যে এসেই মিট কেসটাকে খুলে তোমাদেরকে শেয়ার করছি। আর আমি যখন এসে রেস্ট নিচ্ছিলাম সেই ফাঁকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর উচ্ছে ভাজা করেছে, আর ওদিকে মাংস রান্না করেছে। তো এই যে আমাদের এই বাড়ির রেসিপি ছিল, তো সেগুলো তো আমি আর খাওয়া দাওয়া করলাম না, যেহেতু মায়ের বাড়ি থেকে ওই যে 1টা নাগাদ খেয়ে এসেছি, তারপরে আর খিদে পাই কার বলো। তবে একটা কথা এখন স্পষ্ট হয়ে গেছে যে এই যে সারাদিন দৌড়ঝাঁপের পরে নিজের কষ্টটা কিন্তু নিজের কাছে পাহাড়ের সমান, আর অন্যের কাছে এই কষ্টটা কিন্তু মাত্র 2 লাইনের গল্প। তবে যাই হোক, নিজের কষ্টটা তো নিজেকেই মেনে নিতে হবে। আর এদিকে কিন্তু এখন 4:45 মতন বাজে।
তবুও জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। ওই যে হালকা একটু হাওয়া হচ্ছে, তাতে করে আবারও দেখছি রৌদ্রের ঝলক আছে। তো 1টি ঘন্টা থাকলে মোটামুটি যেটুকু জল আসিয়ে যায় তাতেই অনেক, বালতিতে গা দিয়ে না ধুয়ে। আর এদিকে দেখো আজকে তার ফুল দেখাতে পারলাম না, তবে বৃষ্টি ভেজা ফুলের কুঁড়িগুলো দেখতে কিন্তু আরও অসাধারণ লাগছে। আর এদিকে দেখো আকাশে কিন্তু পড়ন্ত বেলা, আর এদিকে মেঘগুলোও কিন্তু সেরকম আছে, এক সাইডে অন্ধকার আর এক সাইডে ছিল ওরকম আলোকিত। তো যাই হোক, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমার শাশুড়ি মা গেছে সন্ধ্যা দিতে, তো আমি এদিকে চলে এসেছি একটু চা বানাতে। তো তেনাকে বললাম যে চা খাবে কি না, তো বললাম আমার চা কাপে ঢালতে হবে না, তোমরা দুজন কাপে চা ঢেলে খেয়ে নাও, আমারটা সসপ্যানে রেখে দিও। তো যাই হোক, ওই জন্য তার জন্য বানালাম না, আমরা দুজনের জন্যই বানিয়ে ফেলছি। সে যখন এসে খাবে তখন আবারও ফের তাকে বানিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু লিকার চা, সেটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, আর যদি কাপে ঢেলে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য চাটা দুজনাই খেয়ে নিলাম। আর এই যে সন্ধ্যাবেলা না, দুপুরবেলা বিস্কুট নিয়ে এসেছিলো, সেই প্যাকেটটা ভাঙিনি, তো এখন এই যে ভাঙাচোরা বিস্কুট আর গোটা বিস্কুট দিয়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম। তবে কিন্তু সন্ধ্যাবেলা চা খাওয়ার তেমন একটা নেশা নেই, তবে ওই যে আজকে সকাল সকাল ভাত খেয়েছি, তো সেক্ষেত্রে না একটু খিদে পাচ্ছিলো, ওই জন্য চা আর বিস্কুটটা খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল ভাঁজ করার, সেইগুলোকে এখন টুকটুক করে ভাঁজ করে নিয়ে তারপরে বাবুদেরকে বই নিয়ে বসাবো। তার জন্য ঝটপট করে ফেলে রাখা কাজটাকে এগিয়ে নিচ্ছি।
আর এই যে বাবুদেরকে বই পড়িয়ে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটাকে কমপ্লিট করেছি। তারপরে সকলে মিলে রাতে ডিনার সেরেছি। আর তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে। আর এখন এই যে একটু রাত্রেবেলা স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমি প্রতিদিন না বেশিরভাগই এই রাত্রেবেলায় স্কিন কেয়ার করে থাকি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তবে চলো স্কিন কেয়ার করতে করতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।